হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় আপুরা ভাইয়েরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকে। তো এখানে আমাদের বারান্দা ঢালাই দেওয়ার কাজ চলছে। আমি কিন্তু আজকে সকাল থেকে ঘরের ভিতর বন্দি অবস্থায় রয়ে গেছি, যেরকম জেলখানায় থাকে আর কি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের ভিতর আটকা ছিলাম। তো অনেক পরিমাণে খারাপ লাগছিল, একটা মানুষ ঘরের ভিতর কতক্ষণ বন্দি থাকতে পারে। বুঝলাম আমি ঘরের ভিতরে থেকে পারি না, অনেক কষ্ট হচ্ছিল। আর যারা জেলখানায় থাকে তাদের কত কষ্ট হয়। তো আপনাদের সাথে শেয়ার করিনি বারান্দা ঢালাই দেওয়া, কারণ আমাদের দেশের কেউ না, রাজশাহীর লোক, তার জন্য মানুষের সামনে বেশি একটা যাওয়া হয় না, না হলে শেয়ার করতাম। তো সন্ধ্যার আগেই আমি ঘর থেকে সাইড দিয়ে বের হয়ে গেছিলাম, আমার অনেক পরিমাণে কষ্ট হচ্ছিল। এখানে পরের দিন সকালবেলা আবার ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমাদের দেখতেই পাচ্ছেন, আমাদের খ্যাতটাও লাগানো হয়ে গেছে। খ্যাতটাও কিন্তু অন্য দেশের মানুষ দিয়ে লাগানো হয়েছে। তো এখানে আমি লাউ শাক রান্না করব। তো লাউ শাকটা বসিয়ে দিয়েছি, সাথে আমি বাতি বিচিওয়ালা সিম দিয়েছি আর আলু কেটে দিয়েছি। আমি শাকটা সবুজ সবুজ করে রান্না করব। তো হাফ সিদ্ধ করে এখন এই যে ঢেলে নিলাম। তো সিদ্ধ হয়ে গেছে, আবার যখন তেলের মধ্যে দিব তো আরও সিদ্ধ হবে। তো শাকটা সুন্দর সবুজ সবুজ থাকবে আর কি। অনেক সময় দেখা যায় এই শাকটা কীরকম কালার হয়ে যায়, তো খেতে ভালো লাগে না। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সেই বোরিং কথাটি বলবো। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো তেল দিয়ে আমি মরিচ ভেজে উঠিয়ে নিলাম শাক দিয়ে, কিন্তু শুকনো মরিচ দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে গরম ভাত। তো এই যে তেল দিয়ে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার ঘরে রসুন শেষ হয়ে গেছে, তো রসুন ছাড়াই আমি আজকে শাক রান্না করে নিচ্ছি। কারো কাছে যাব না, রসুন ছাড়াই রান্না করে নিচ্ছি। তো আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে তারপরে যে শাকটা দিয়ে দিলাম। এখন শাকটা উলট পালট করে ভালোভাবে ভেজে নেব। তো গরম ভাত দিয়ে খেয়েছিলাম, শাকটা কিন্তু খেতে ভালোই লেগেছিল। তো কে কে এইভাবে লাউ শাক রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মেয়ের মাদ্রাসা থেকে ফোন আসছে মাদ্রাসায় যাওয়ার জন্য। তো পরে আমার হাজব্যান্ডকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে জিজ্ঞেস করো কিসের জন্য যেতে বলছে। আজকে যাওয়াই লাগতো, কারণ মেয়ের বেতন নিয়ে যাব। আর মেয়ের তো পরীক্ষা শনিবার দিন, পরীক্ষার জন্য কি গাড়ি ঠিক করে ওইটার ব্যাপারে কথা বলতে ফোন দিয়েছিল। তো আমি জানলাম আমার হাজব্যান্ডের মাধ্যমে। তারপরও যাব, কিছু কিনে দিয়ে আসবো মেয়েকে, আর জুতা আর বোরকা দিয়ে আসবো। বোরকা বাড়িতে নিয়ে আসছিলাম, তো ধুয়ে নিয়েছি। জুতাগুলো বাড়িতে ছিল, তো পরিষ্কার করে নিয়ে দিয়ে আসবো, তার জন্য একটু তাড়াহুড়া করছি। আর এখানে আমি মাছ ভুনা করব। তো ওই দিন নদীর মাছ এনেছিল, ওই মাছগুলো আর কি, এটা পুঁটি মাছ না, সরপুঁটির মতন আর কি। মাছটা আমার কাছে সেরকম ভালো লাগে না, কিন্তু দেখতেই সুন্দর। সব জিনিস যে দেখতে সুন্দর খেতে ভালো হবে তেমন কিন্তু না। এটা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু খেতে কিন্তু সেরকম ভালো লাগেনি। আমি বলেছি আর এই মাছ আনাবো না, আমার কাছে ভালো লাগেনি একদম। তো ছোট ছোট দেশি মাছগুলো যে ওইগুলো আবার খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে ভাজি করলে গরম ভাত দিয়ে ভালো লাগে। তো এই চারটাই ছিল, তো ভাবলাম ভুনা করে নেই। ঘরে আর কোনো বাজার টাজার নেই। আমার হাজব্যান্ড কালকে রাত্রে গতকালকে রাত্রে হঠাৎ করে আসছিল, আমার দেবর আর আমার হাজব্যান্ড। বাড়িতে একটু কাজ ছিল, তো বাড়িতে কিন্তু
বাড়ির কাজ চলছে, তো বালু সিমেন্ট শেষ হয়ে গেছে, তো ক্ষেতও লাগানো হয়ে গেছে। এতদিন তো ক্ষেতের মধ্য দিয়ে আনা হয়েছিল, এখন ক্ষেত লাগানো হয়ে গেছে, তার জন্য ওরা আসছিল। এসে বেতনও গতকালকে দিয়েছিল, তো সব কিছু দিয়ে গেছে, তো বাজার আর করতে পারিনি। তো আবার ইনশাল্লাহ রবিবার দিন আসবে, তো ওই দিন তো কাপাসিয়া থেকে বাজার করা হবে। আমিও যাব, ডাক্তার দেখাবো, একটা স্কিন ডাক্তার দেখাবো। তো সকাল 4টা বাজে আবার চলে গেছে। তো কথা বলতে বলতে আমার মাছ রান্নাটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, তো এখানে আমি উঠিয়ে নেব। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমার মাছ রান্নাটা কীরকম হয়েছে জানাবেন। তখন আমি মাছটা উঠিয়ে নিয়ে ঘরে নিয়ে যাব। তো আর একটু কাজ আছে, ওইগুলো করে নেব। এই যে আমার শাক আর মাছ। তো আমি আজকে ঘরটা মুছে নেব। বারান্দা কালকে কাজ করেছিল, তো ভাবলাম ঘর আর বারান্দা একবারে মুছে নেই, মুছে তারপর গোসলটা করে নেব। এই তো দেখেন বারান্দার ফাইনাল লুক, মানে উপর দিয়ে সুন্দর ফিনিশিং করে দিয়েছে। তো অনেক ময়লা ছিল, তো আমি ভালোভাবে মুছে তারপর ফ্যান ছেড়ে দিয়েছিলাম। তো আমি গোসলখানাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।